হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা কিছু ওয়েব ডিরেক্টরির সাথে পরিচিত হয়ে নিব। তো প্রথমেই আমাদের জানা উচিত যে ওয়েব ডিরেক্টরিটা আসলে কি। তো ওয়েব ডিরেক্টরি হলো এমন কিছু বিশেষ ওয়েবসাইট যেগুলোতে বিভিন্ন ধরনের বিজনেস অথবা বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করা থাকে। তো আমরা সেই সব ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। তো যেই ওয়েবসাইটগুলোতে আমরা বিভিন্ন ধরনের ডাটা খুঁজে পাবো সেই ওয়েবসাইটগুলোকে ওয়েব ডিরেক্টরি বলা হচ্ছে। তো ডিরেক্টরি বলতে আসলে আমরা কী বুঝি, আপনারা হয়তো ফোন ডিরেক্টরি দেখবেন যে একটা নোটবুক থাকে, নোটবুকের মতো বা একটা ছোট ডায়েরির মতো, যেখানে অনেকগুলো ফোন নাম্বার লেখা থাকে। তো এটাকে একটা ডিরেক্টরি বলা হচ্ছে, তাই না? তো এই রকম ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বিজনেস স্টোর করা থাকে এবং ওই ওয়েবসাইটগুলোতে যে আমরা আমাদের টার্গেটেড যে ডাটাগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারি। তো এই ধরনের ওয়েবসাইটগুলোকে আসলে ওয়েব ডিরেক্টরি বলা হচ্ছে। তো চলুন আমি আপনাদের কয়েকটি ওয়েব ডিরেক্টরির সাথে পরিচয় করিয়ে দেই। আমি আমার স্ক্রিনে যাচ্ছি অ্যান্ড দেন আমি এমএস ওয়ার্ডে এখানে লিখব কিছু ওয়েব ডিরেক্টরির নাম। যেমন একটা ওয়েব ডিরেক্টরির বিজনেস ওয়েব ডিরেক্টরি যদি বলি তাহলে yellowpages.com, এটা খুবই পপুলার একটা ওয়েব ডিরেক্টরি। ইউএসের জন্য আপনারা yellowpages.comটা ব্যবহার করবেন, আর অস্ট্রেলিয়ার জন্য একটা আছে সেম, বাট ডোমেইনটা আলাদা। যেমন এই রকম ওয়েবসাইটের অ্যাড্রেসটা .com.au। ওকে, তো কানাডার জন্য yellowpages.com.ca। তো এইভাবে আপনারা সার্চ করবেন। আপনারা যেমন ধরুন আমি যদি এখানে সার্চ করি, যেমন আমার ইয়েলো পেজেসটা দরকার হলো কানাডার জন্য। তো আমি জানি না যে কানাডার জন্য ইয়েলো পেজেসের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি। সো আমি এখানে লিখতে পারি যে ইয়েলো পেজেস কানাডা, দেন সার্চ করলাম। আচ্ছা, আমি এখানে ভুল লিখেছি, এখানে .comটা হবে না, এখানে হবে ডিরেক্ট CA হবে। ওকে, তো দেখুন এই যে yellowpages.ca, এটা হলো কানাডার জন্য। এখন আমি যদি এখানে লিখি যে AUS মানে অস্ট্রেলিয়া, তাহলে কি আসে? এখানে দেখুন yellowpages.com.au। ওকে, তো এই ওয়েবসাইটটা হলো ইয়েলো পেজেসের শুধুমাত্র অস্ট্রেলিয়ার জন্য। ওকে, দেখুন তো এখানে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, দুইটা সার্চ ফিল্ড দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি কি চাচ্ছেন, এখানে লেখাই আছে যে হোয়াট দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে যে প্লাম্বার, আপনি কি প্লাম্বার খুঁজছেন? যদি প্লাম্বার লিখেন, যেমন আমি লিখব যে কার শপ। ওকে, কার শপ লিখলাম। তো দেন এটা যেহেতু কানাডার, আমি এখানে লিখলাম যে টরন্টো। তো আমার টরন্টো হলো লোকেশন। দেখুন এখানে লেখা আছে যে হোয়ার মানে হলো কোথায় আপনি খুঁজছেন, এই যে কার শপটা আপনি কোথায় খুঁজছেন। তো আমি চাচ্ছি যে টরন্টোতে যতগুলো কার শপ আছে সেগুলোর ইনফরমেশন আমি কালেক্ট করব। তো এখানে আমি টরন্টো লিখলাম, দেন অন্টারিও হলো স্টেট। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম, দেন অটোমেটিক এখানে সার্চ শুরু হয়ে গেছে। অথবা আপনারা এখানে এই যে সার্চের মতো যে আইকনটা ছিল সেখানে ক্লিক করলেও কিন্তু আপনাদের কাজ হয়ে যেত। তো এখানে দেখুন আমরা আমাদের এখানে কাঙ্ক্ষিত যে বিজনেসগুলো আছে, যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো এই সব আমরা পরবর্তীতে আবারও শিখব। তো এটা হলো ইয়েলো পেজেসের কাজ। সেম একইভাবে আপনারা অস্ট্রেলিয়ার ওয়েবসাইটেও সার্চ করবেন। যেমন এখানে লেখা আছে যে দেখুন প্লেস হোল্ডারে কীভাবে লেখা আছে বিজনেস টাইপ অর নেম, মানে আপনি কি খুঁজছেন সেই বিজনেসটার টাইপ অথবা নামটা আপনি লিখতে পারেন। অ্যান্ড এখানে আপনি পোস্টাল কোড লিখতে পারেন, অথবা সেখানকার যে সিটিগুলো আছে সেই সিটিগুলোর নাম, আপনার টার্গেটেড সিটিটার নামটা লিখতে পারেন। ওকে, যেমন ধরুন আমি এখানে লিখছি যে
রেস্টুরেন্ট অ্যান্ড এখানে লিখলাম যে ভিক্টোরিয়া অথবা মেলবোর্ন, আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন। তো ক্লায়েন্ট যে লোকেশন থেকে ডাটা সার্চ করতে বলবে সেই লোকেশন থেকে আপনারা কাজ করবেন, সেই লোকেশনটা এখানে লিখবেন। ওকে, তো এটা আসলে আসেনি। রেস্টুরেন্ট, ওকে, দেন মেলবোর্ন। আচ্ছা, এখানে দেখি যে গ্রেটার মেলবোর্ন ভিক্টোরিয়া। এখন সার্চ করে দেখি যে কী রেজাল্ট আসে। দেখুন এখানে অনেকগুলো বিজনেস চলে এসেছে। তো এটা আমরা খুব বেশি ব্যবহার করব। আমাদের অনেক ধরনের বিজনেস আপনারা এখানে পাবেন, অনেক ধরনের অনেক টাইপের ইন্ডাস্ট্রি যে বিজনেসগুলো আছে সেগুলো এখানে স্টোর করা আছে। ওকে, তো এখানে দেখুন আমরা কিন্তু 3377টা রেস্টুরেন্টের ইনফরমেশন এই যে গ্রেটার মেলবোর্ন এই লোকেশনটা থেকে পাচ্ছি, তাই না? এখানে অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। তো এই হলো আমাদের ইয়েলো পেজের কাজ। দেন আমরা যেতে পারি yelp.com, ঠিক আছে, yelp.com। তো এই যে yelp.comটা হলো আসলে ইউকের জন্য। এটা আমরা ইয়েলো পেজেসটা এর জন্য পাচ্ছি না, ইউকের জন্য পাচ্ছি না, এটার জন্য আমাদের yelp.com ব্যবহার করতে হবে। ওকে, সো এটা এই যে ফরবিডেন দেখাচ্ছে, কারণ হলো আমি ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করছি, তো এর জন্য এই প্রবলেমটা শো করাচ্ছে। যদি আমি মোবাইল ডাটা ইউজ করতাম তাহলে আসলে এই প্রবলেমটা হতো না, সরাসরি ওয়েবসাইটে নিয়ে যেত। তো আমার আইএসপির যেখান থেকে নিয়েছি বা ইন্টারনেট যেখান থেকে নিয়েছি সেখানে হয়তো এই ওয়েবসাইটটা ব্লক করা আছে। তো যদি আপনারা এই ধরনের প্রবলেম কখনো ফেস করেন তখন মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেটটা কানেক্ট করলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা ইয়েল্পটা যদি দেখি, yelp.com, ওকে। তো এই যে yelp.com এটাও ইউনাইটেড স্টেটের জন্য আপনারা ব্যবহার করবেন। তো একই রকম দুইটা ফিল্ড থাকবে, সার্চ ফিল্ড, এখানে আপনি কি খুঁজছেন অ্যান্ড এখানে কোন লোকেশনে আপনি খুঁজছেন সেটা লিখে জাস্ট সার্চ করবেন। এই হলো পপুলার কিছু ওয়েবসাইট। দেন রিয়েল এস্টেটের জন্য আসলে কিছু ওয়েবসাইট না বললেই নয়, যেমন রিয়েল এস্টেটের কোনো ক্লায়েন্ট যদি আপনারা পান তাহলে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা চাইলে একটু গুগল করতে পারেন। গুগল করলে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন, যেমন রিয়েল এস্টেট ওয়েব ডিরেক্টরি লিখলাম। এখন দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইট আমরা পাবো। আচ্ছা, এগুলো আমি আপনাদের লিখে দিচ্ছি এখানে, যেমন zillow.com, ওকে, দেন redfin.com, realtor.com and properties.com, দেন হোম, আচ্ছা এটা বাদতেই। তো এগুলো দিয়েই কাজ হয়ে যাবে আসলে। আর স্পেসিফিক যদি কোনো ওয়েবসাইট ক্লায়েন্ট আপনাদের দিয়ে দেয় যে এই ওয়েবসাইট থেকে ডাটাগুলো তোমাকে কালেক্ট করতে হবে, তাহলে আপনি সেই ওয়েবসাইট থেকে কাজ করবেন। মূলত ক্লায়েন্ট আপনাকে অলওয়েজ বলে দিবে যে আপনি কোন ওয়েবসাইট থেকে কাজ করবেন। ওকে, এমন না যে ক্লায়েন্ট আপনাকে কোনো ধরনের ইনফরমেশন দিবে না। ক্লায়েন্ট আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিবে এবং যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিবে, যাতে করে আপনি কাজটা খুব সহজে করতে পারেন। তো এগুলো হলো পাবলিক ওয়েব ডিরেক্টরি। এগুলো থেকেই যে সব সময় কাজ হবে তা না, ক্লায়েন্ট কিছু স্পেশাল আলাদা টাইপের কোনো কিছু যেগুলো আমরা সচরাচর জানি না এই ধরনের ওয়েবসাইট দিতে পারে, সেগুলো থেকে ডাটা আমরা কালেক্ট করতে পারি। ওকে, সো এই হলো কিছু ওয়েব ডিরেক্টরি
অ্যান্ড আরও অনেক ধরনের ওয়েব ডিরেক্টরি আছে, বাট এগুলো দিয়ে আমরা আমাদের কাজটা করতে পারবো। আর ওই যে বললাম, ক্লায়েন্ট যদি আপনাকে বলে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট দিয়ে দেয় যে এই ওয়েবসাইটটা থেকে তুমি ডাটা কালেক্ট করো, ডাটা স্ক্র্যাপ করো, তাহলে আপনি সেই ওয়েবসাইটটা থেকে ডাটা স্ক্র্যাপ করে ফেলবেন। ওকে, সো ঠিক আছে, আশা করছি আপনারা এই লেসনটা বুঝতে পেরেছেন। পরবর্তী লেসনে আমরা এই বিষয়ে, এই ওয়েব ডিরেক্টরি থেকে কীভাবে ডাটা কালেক্ট করব, কীভাবে ডাটা স্ক্র্যাপ করব, অনেক কিছু আমরা শিখব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।